গুড ইভিনিং এভরিবডি। উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদানকে আমি হার্দিক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই। গতকাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রেস নোট মাধ্যমে জেনারেল ইলেকশন টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি ঘোষণা করেছেন। আর গতকাল যে কমিশনের প্রেস নোট পর থেকে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে। আপনারা জানেন আমাদের জেলাতে 9 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে, 2টি এসসি এবং 2টি এসটি কনস্টিটিউয়েন্সি সহ। প্রত্যেক কনস্টিটিউয়েন্সির রিটার্নিং অফিসারের ডিজিগনেশন কমিশন চিহ্নিত করেছে। যেমন বান্দওয়ান এসটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির জন্য ডিপিআরডিও রিটার্নিং অফিসার, বলরামপুরের জন্য পিও কাম ডিডব্লিউ রিটার্নিং অফিসার, বাগমুন্ডির জন্য এসডিও ঝালদা, জয়পুর ডেপুটি ডিএলআরও, পুরুলিয়া সাব অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির জন্য এসডিও সদর, মানবাজার এসটি কনস্টিটিউয়েন্সির জন্য এসডিও মানবাজার, কাশীপুর কনস্টিটিউয়েন্সি সেক্রেটারি জেলা পরিষদ, পাড়া এসসি কনস্টিটিউয়েন্সির জন্য পিডি ডিআরডিসি এবং রঘুনাথপুর এসসি কনস্টিটিউয়েন্সির জন্য এসডিও রঘুনাথপুর। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের জেলার 9টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির পোলিং প্রথম পর্যায়ে হবে। তার ডেটগুলো ইম্পর্টেন্ট ডেটস আপনাকে জানাই। গেজেট নোটিফিকেশন 30 মার্চে হবে আর সেদিনই প্রথম দিন নমিনেশনের জন্য। নমিনেশন ফাইল করার শেষ দিন 6 এপ্রিল। নমিনেশন স্ক্রুটিনি হবে 7 এপ্রিল। ক্যান্ডিডেচার উইথড্রল করার শেষ দিন 9 এপ্রিল। আমাদের জেলার 9টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির ভোট হবে 23 এপ্রিলে, কাউন্টিং হবে 4 মেতে। ক্যান্ডিডেটরা যারা ভোটে দাঁড়াতে চান তারা রিটার্নিং অফিসারদের ক্ষেত্রে জায়গাতে নমিনেশন ফাইল করবেন। আমাদের জেলার ইলেকটোরাল প্রোফাইল রয়েছে 28 ফেব্রুয়ারি যে রোল বেরিয়েছে পাবলিশ হয়েছে, তার অনুযায়ী টোটাল ইলেকটোরাল সংখ্যা 22,37,294। তাদের মধ্যে মেল ভোটার্স রয়েছেন 11,48,273, ফিমেল ভোটার্স 10,89,007 জন, সিনিয়র সিটিজেন্স রয়েছে 12,673, পার্সনস উইথ ডিসেবিলিটি রয়েছে 12,893। সিনিয়র সিটিজেন এবং পার্সনস উইথ ডিসেবিলিটিদের জন্য বিশেষভাবে ফ্যাসিলিটিগুলো ইলেকট্রাল প্রসেস মধ্যে দেওয়া হবে। আমাদের জেলার পোলিং স্টেশনস রয়েছে 2529 আর পোলিং স্টেশন লোকেশনস রয়েছে 2062। এর মধ্যে বাইফার্কেশন রয়েছে আরবান পোলিং স্টেশনস 153, রুরাল পোলিং স্টেশনস রয়েছে 2374। কমিশন গাইডলাইন্স দিয়েছে একটি বুথে যাতে 1200-র চেয়ে বেশি ইলেক্টর না থাকে, তার জন্য আমরা অক্সিলারি পোলিং বুথগুলো গঠন করব। ভোট দিতে যারা আসবেন ইলেক্টরদের চিহ্নিত করতে ইলেকটোরাল ফটো আইডেন্টিটি কার্ড এপিক কার্ড ব্যবহার হবে। আর যাদের কাছে এপিক কার্ড অ্যাভেলেবল নেই তাদের ক্ষেত্রে কমিশন অল্টারনেট ডকুমেন্ট হিসেবে 12টি ডকুমেন্ট চিহ্নিত করেছে: আধার কার্ড, এনআরইজিএ কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি। প্রত্যেক বুথে ভোট করতে সুবিধা এবং ভোটারদের সুবিধার্থে অ্যাশোর্ড মিনিমাম ফেসিলিটিসগুলো আমরা এনশিওর করব, যার মধ্যে রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার, ওয়েটিং এরিয়া ফেসিলিটি ফর ভোটার্স, টয়লেটস উইথ ওয়াটার ফেসিলিটি, যথেষ্ট লাইটিং অ্যারেঞ্জমেন্ট, যারা ডিসেবল আছেন বা সিনিয়র সিটিজেন আছেন তাদের সুবিধার্থে র্যাম্প,
ভোটিংয়ের সিক্রেসি এনশিওর করতে ভোটিং বুথগুলো স্ট্যান্ডার্ডাইজ হবে এবং প্রপার সাইনেজ গাইড করার জন্য ইলেক্টরদেরকে দেওয়া হবে। ইলেকশন কমিশন কয়েকটি ভোটার ফ্রেন্ডলি ইনিশিয়েটিভ টেক আপ করেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য যেটা আছে, যারা ইলেক্টর মোবাইল ফোন নিয়ে বুথে চলে আসেন, সেই মোবাইল ফোন জমা করার জন্য মোবাইল ফোন ডিপোজিট ফেসিলিটি এটা থাকবে বুথের ঢোকার আগে ভোটার অ্যাসিস্ট্যান্সের বুথের কাছে। এক একজন ইলেক্টর যাতে লাইনে বেশি সময় দাঁড়াতে না হয়, যেখানে 1200-র ঊর্ধ্বে যে ভোটার্স আছে সেখানে আমরা অক্সিলারি পোলিং বুথ করব, ফলে ওয়েটিং টাইমটা রিডিউস হয়ে যাবে। ভোটার ইনফরমেশন স্লিপ পোল ডের 5 দিনের আগে পর্যন্ত আমরা ভোটার ইনফরমেশন স্লিপ প্রত্যেক ভোটারের কাছে পৌঁছিয়ে দেব। সেখানে লেখা থাকবে ভোটারের সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার, যাতে রোলে ওনার ডিটেলসটা খুঁজতে সুবিধা হবে ভোটের সময়। ক্যান্ডিডেট ফেসিলিটেশন বুথগুলো পোলিং বুথের 100 মিটার বাদে ওনারা করতে পারে। এটা আগে ছিল 200 মিটার, এখন কমিশন গাইডলাইন অনুযায়ী 100 মিটার পর্যন্ত ওনারা ক্যান্ডিডেট ফেসিলিটেশন বুথগুলো করতে পারে। এবার নতুন একটা ফিচার এসছে, ইভিএম এর উপরে ক্যান্ডিডেটের ছবি, কালার ছবি হবে। এতদিন পর্যন্ত এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি থাকতো, এবার ক্যান্ডিডেটের কালার ফটো হবে ইভিএম এর উপরে। এটা ইজিয়ার আইডেন্টিফিকেশন অফ ক্যান্ডিডেট বাই ইলেক্টরস করার জন্য। মডেল কোড অফ কন্ডাক্ট গতকাল থেকে অ্যাপ্লিকেবল, এখন সেটা আমরা এনফোর্স করছি বিভিন্ন এনফোর্সমেন্ট মেকানিজম মাধ্যমে। নাকা পয়েন্টগুলোতে চেকিং হচ্ছে স্ট্যাটিক সার্ভেলেন্স টিম দ্বারা। কোনো কমপ্লেন্ট বা এমসিসি কমপ্লেন্ট রিলেটেড কমপ্লেন্টস সেটা চেকিং হচ্ছে ফ্লাইং স্কোয়াডস দ্বারা। ভিডিও সার্ভেলেন্স টিম, এক্সপেন্ডিচার মনিটরিং টিম, মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি, এই সবগুলো সক্রিয় আছে। কমিশনের ম্যান্ডেট অনুযায়ী এবার প্রত্যেক বুথে ওয়েবকাস্টিং হবে। সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট 100% বুথে হবে এবং ডিপ্লয়মেন্টের জন্য জেনারেল এবং পুলিশ অবজারভাররা এসে পরবর্তীকালে এনারা ডিপ্লয়মেন্ট করবেন। এই মুহূর্তে আমাদের যারা লাইসেন্সড আর্মস হোল্ডার আছেন তাদের ক্ষেত্রে ডাইরেকশনস দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লোজেস্ট থানাতে যাতে ওনারা লাইসেন্স আর্মস জমা দিতে পারেন। আর পুরোপুরি এই ইলেকশনের সময় ব্যান আছে অন ক্যারিং অফ আর্মস। আমাদের জেলা স্তরে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম সক্রিয় আছে। 1950 এই টোল ফ্রি নম্বরে যে কোনো ব্যক্তি, ইন্ডিভিজুয়াল বলুন বা পলিটিক্যাল পার্টি বলুন বা এনি আদার ইন্টারেস্টেড পার্সন ক্যান কনফার্ম ফোন করে কমপ্লেন জানাতে পারেন আর নির্দিষ্ট সময়ে আমরা ওটা নিষ্পত্তি করব। প্রত্যেক এসি পিছু সার্ভেলেন্স টিম এসএসটি 3টে করে, এক একটা এসি 3টে করে টিম আছে এসএসটি এবং 3টে এফএসটি। এই সব কন্ট্রোল রুম এবং স্কোয়াডগুলো 24/7 24 ঘন্টা কাজ করবে এবং এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটিগুলো চালাবে।